রোজা ছিদ্র হয় দুইটি কারণে। আপনার রোজা ছিদ্র হয়ে যায় এমন কিছু কারণ রয়েছে, মনে রাখবেন। রোজা হচ্ছে ঢাল ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আসসামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। এই রোজা আপনাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। কিন্তু দুইটি কারণ এমন আছে যেই দুইটি কারণে আপনার রোজা ছিদ্র হয়ে যাবে, অর্থাৎ ঢাল ছিদ্র হয়ে গেলে আপনি কিন্তু জাহান্নামের আগুন, এই রোজা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। এজন্য ঢালটাকে ছিদ্র করা যাবে না, ঢালটাকে মজবুত করতে হবে যাতে করে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারেন। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আপনার ঢালটাকে মজবুত করতে হবে, রোজাকে ছিদ্র করা যাবে না। কি কি কারণে ছিদ্র হয়? নাম্বার 1, এক নাম্বার হচ্ছে গীবত করা। মনে রাখবেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত ইজ হার্ডার দ্যান ফরনিকেশন। গীবতের গুনাহ হচ্ছে এমনটা ভয়ঙ্কর গুনাহ, জেনার তাওবা করা সহজ কিন্তু গীবতের তাওবা করা সহজ নয়। আমরা অনেকে রোজা রেখে গীবত করি, আমরা পেটে রোজা রাখি কিন্তু মুখের রোজা রাখি না। আমরা মুখ দ্বারা গীবত করতেই থাকি, মসজিদের ভিতরে ঢুকে তারপরে গীবত করে। ফজর নামাজ পড়ার পর থেকে যে গীবত করা শুরু করে একেবারে মাগরিব পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত গীবত করা শুরু করে। অনেকে এতেকাফে বসে বসে তারপরে গীবত করে। খবরদার, এই গীবত কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ। আল্লাহ পাক রব্বুল নিজে জানিয়ে দিয়েছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল সুন্দর করে জানিয়ে দিয়েছেন, তোমাকে কেউ পছন্দ করবে যে আপন মরা ভাইয়ের গোশত খাওয়া? যে ব্যক্তি গীবত করলো সে আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো গুনাহ করলো। কেন বাজিদের আপনি কল্পনা করতে পারছেন? এজন্য খবরদার গীবত করবেন না। অনুপস্থিত ব্যক্তির নামে এমন কিছু বলা, ওই ব্যক্তির সামনে বলে সে কষ্ট পেত, এটাই হচ্ছে গীবত। গীবত মিথ্যা কথা নয়, গীবত হচ্ছে সত্য কথা। এই গীবত করবেন না। এই গীবত করলে আপনার রোজা ছিদ্র হয়ে যাবে, এই রোজা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে মিথ্যা কথা বলা। অনেকে আছে মিথ্যা কথা বলে, রোজা রাখে, পেটের রোজা রাখে কিন্তু মুখের রোজা রাখে না। মনে রাখবেন, এই মিথ্যা কথা এতটা ভয়ঙ্কর, এই মিথ্যা কথা দুর্গন্ধের কারণে ফেরেশতারা 100 মাইল দূরে চলে যায়। সুতরাং এই মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথার দুর্গন্ধ এতটা ভয়ঙ্কর, যদি আপনি দুর্গন্ধ পেতেন তাহলে মনে করতেন যে সবচেয়ে ভয়ঙ্কর দুর্গন্ধ হচ্ছে মিথ্যা কথার দুর্গন্ধ। এজন্য মিথ্যা কথা বলবেন না। এই ঝুট বলনা কবিরা গুনাহ হয়, আর এক কবিরা গুনাহ জাহান্নাম জানে কে লিয়ে কাফি হয়। এজন্য রমজান আসছে, আমরা গুনাহ ছেড়ে দিব, মুখের গুনাহ করব না, আমরা জিহ্বা দ্বারা গুনাহ করব না, গীবত করব না, আমরা মিথ্যা কথা বলবো না, অনর্থক কথাবার্তা বলবো না।